অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা বিভিন্ন তথ্য রাখি এবং বিভিন্ন সফটওয়্যারগুলো রাখি। তো সেই সফটওয়্যারগুলোর মধ্যে আমরা সবসময় ভালো পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু সফটওয়্যারগুলোকে আমরা আপডেট রাখার চেষ্টা করি। তো অথবা এই সফটওয়্যারগুলো যদি আমরা আপডেট না রাখি বা সবসময় যদি কয়েকটা সেটিংসের দিকে আমরা খেয়াল না করি, তাহলে কিন্তু যে কোনো সময় আমাদের ফোনের বিভিন্ন তথ্যগুলো চুরি হয়ে যেতে পারে বা আমাদের ফোনের পারফরমেন্স কিন্তু কমে যেতে পারে, অথবা ডাটাগুলো অনেক সময় বেশি দ্রুত ফুরিয়ে যায়, আমাদের অনেকের সমস্যা হয় বা অনেকের ফোনের কিছু কিছু সফটওয়্যার আগের মতো ঠিকঠাক কাজ করে না। এই সকল সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে আজকে 5টি সেটিংসের কথা বলবো। 5টি সেটিংস কিন্তু আপনার ফোনে করে রাখলে কিন্তু আপনার ফোনে আর চার্জ বার্ন করবে না বা আপনার ডাটাগুলো অতিরিক্ত মাত্রায় যে ফুরিয়ে যায় সেটার প্রবলেম হবে না। তো সেই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে। আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে দেখেন উপরে ডান পাশে কর্নারে যে আপনার প্রোফাইল পিকটা আছে বা আপনার আইডিটা আছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন নিচে একটা জায়গায় লেখা আছে প্লে প্রোটেক্ট, এটাতে ট্যাপ করবেন। এখানে দেখেন লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। এই প্লে স্টোর কিন্তু কিছুদিন পর পর কিন্তু প্লে প্রোটেক্টের মাধ্যমে চেক করে নিয়ে যায় তাদের প্লে স্টোরে কোনো রকম ক্ষতিকারক কোনো অ্যাপস আছে কিনা। যদি কখনো ক্ষতিকারক অ্যাপস পাওয়া যায় সাথে সাথে কিন্তু প্লে স্টোর সেটাকে রিমুভ করে দেয় বা প্লে স্টোর থেকে ডিলিট করে দেয়। তো এরকম কোনো অ্যাপ থাকতে পারে যেটা হয়তো আপনি আগে ইনস্টল করেছিলেন কিন্তু এখন প্লে স্টোরের মধ্যে ক্ষতিকারক কিছু পেয়েছে, সেই জন্য সেটা ডিলিট করে দিয়েছে, কিন্তু আপনি কিন্তু অলরেডি আপনার ফোনে সেই সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছেন। তো সেই জন্য প্লে প্রোটেক্ট দ্বারা যদি আপনি এখান থেকে যদি স্ক্যান করেন তাহলে কিন্তু সেটা দেখাবে যে কোনো ক্ষতিকারক অ্যাপ আছে কিনা। স্ক্যানে আমি যে স্ক্যান লেখাটা আছে সেখানে ট্যাপ করছি, এখানে এটা কিন্তু স্ক্যান করে নিচ্ছে যে আমার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপ আছে কিনা। এখানে লেখা আছে স্ক্যানিং ইন প্রোগ্রেস, অর্থাৎ স্ক্যানটা কিন্তু সম্পন্ন করতেছে, অর্থাৎ প্লে প্রোটেক্ট কিন্তু আমার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপ আছে কিনা সেটা চেক করলো। দেখেন এখানে দেখাচ্ছে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আপনার ফোনে যদি কোনো ক্ষতিকারক অ্যাপ থাকে তাহলে কিন্তু এটা এখানে শো করবে। আর এটা যদি আপনার ফোনে অফ থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন। এটা অন করার জন্য দেখেন এইখানে আমরা ডান পাশে উপরে কর্নারে একটা সেটিং বাটন আছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখেন আপনার ফোনে এরকম অফ থাকতে পারে, দুটো অপশন অফ থাকতে পারে। যদি অফ থাকে তাহলে আপনি অন করে দেবেন। এটা অন করার পর কিন্তু আপনার ফোনে যদি কোনো রকম ক্ষতিকারক অ্যাপস থাকে সেটা কিন্তু আপনাকে নোটিফাই করবে, সেক্ষেত্রে আপনি সেই অ্যাপসটি আনইনস্টল করে নিতে পারবেন। এরপর আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর যে টিপসটা আছে বা 2 নম্বর সেটিংসটা আছে সেটিতে। সেটি হচ্ছে আপনার ফোনের ডাটা অনেক সময় দেখবেন যে দ্রুত ফুরিয়ে যাচ্ছে বা আপনার ফোন স্লো হয়ে যাচ্ছে। সেটা কেন হয়ে যাচ্ছে সেটা সমাধান। তো সেই জন্য প্রথমেই আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে উপরে যে প্রোফাইলটা আছে সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিফারেন্সেস এটাতে। তারপর এখান থেকে দেখেন লেখা আছে অটো আপডেট অ্যাপস, এই অপশনটিতে চলে যাবেন। তো এইখানে দেখেন আপনাদের অনেকের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন দেওয়া থাকে যে ওভার এনি নেটওয়ার্ক। ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ফোনে যতগুলো অ্যাপের যখনই আপডেট আসবে সাথে সাথে অটোমেটিক্যালি আপনার সেটা যদি আপনার মোবাইল ডাটা ইউজ করেন বা আপনি যদি ওয়াইফাই থাকেন যেখানেই থাকেন ডাটা সংযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। তো আমাদের সকল অ্যাপগুলো কিন্তু আমরা অনেক সময় আপডেট করতে চাই না, আমাদের প্রয়োজনীয় যে অ্যাপগুলো সবসময় ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা আপডেট করি। তো অতিরিক্ত সকল অ্যাপগুলো আপডেট হয়ে গেলে কিন্তু কী হয়, আমাদের দেখা গেছে আমাদের ডাটাগুলো অতিরিক্ত কনজিউম করতেছে, ফুরিয়ে যাচ্ছে বা এই বিভিন্ন সমস্যাগুলো হয়। আপনারা সবসময় ডোন্ট অটো আপডেট এই অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে কি হবে, আপনার যে অ্যাপগুলো আছে এগুলো অটোমেটিক্যালি আপডেট হবে না। সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো যে অ্যাপগুলো চান আপডেট করতে সেগুলো কিন্তু আপডেট করতে পারবেন। তো আপনি যদি অ্যাপগুলো আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি উপরে এখানে আপনার প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইল থেকে আপনি চলে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে। এখান থেকে দেখেন লেখা আছে আপডেটস অ্যাভেলেবল, এটা নিচে লেখা আছে সি ডিটেলস, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দেখেন আপনার কোন কোন অ্যাপগুলো নতুন আপডেট আসছে বাট আপনি এখনও দেন নাই সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমার যে অ্যাপগুলো প্রয়োজন আপডেট করার সেটার পাশে কিন্তু প্রত্যেকটা পাশে আপডেট লেখা আছে, আপডেটের মধ্যে ট্যাপ করলেই কিন্তু আপনি সেই নির্দিষ্ট অ্যাপটাকে আপডেট করে নিতে পারছেন। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের 3 নম্বর সেটিংসে। 3 নম্বর সেটিংসটা হচ্ছে কি, আমরা অনেক সময় আমাদের ফোনে কিছু অ্যাপ ইউজ করে থাকি, সেই অ্যাপটি আমরা আগে আনইনস্টল করে দিয়েছিলাম কিন্তু এখন আমাদের অ্যাপটা আবারও প্রয়োজন, কিন্তু আমাদের হয়তো কোনো কারণে নাম মনে পড়তেছে না, অথবা আমি কোনো একটা অ্যাপ ডিলিট করে দিয়েছিলাম, আনইনস্টল করে দিয়েছিলাম। তো সেই অ্যাপটা যাতে আমার প্লে লিস্টের হিস্ট্রিতেও না থাকে, একেবারে জন্য সম্পূর্ণভাবে আমি ডিলিট করে দিতে পারি, সেটার জন্য আমরা কী করব, সেজন্য আমরা প্লে স্টোরের উপরে ডান পাশে যে প্রোফাইল আছে সেখানে ট্যাপ করবেন। এখান থেকে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ট্যাপ করবেন। এখান থেকে দেখেন লেখা আছে ম্যানেজ, এই অপশানটাতে চলে যাবেন। এখানে দেখেন
লেখা আছে ইনস্টলড, অর্থাৎ আমার ফোনে এখন যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই ইনস্টল অপশানটিতে ট্যাপ করেন, দেখেন এখানে কিন্তু দুটো অপশান দেখাচ্ছে, ইনস্টলড এবং নট ইনস্টলড। তো নট ইনস্টলড হচ্ছে আমি যে অ্যাপগুলো আগে ইউজ করেছিলাম, কোনো এক সময় আমার ফোনে ইনস্টল করেছিলাম, কিন্তু বর্তমানে সেই অ্যাপগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এগুলা এখানে কিন্তু আমি দেখতে পাবো। তো আমি ট্যাপ করবো নট ইনস্টলডে। নট ইনস্টলডে ট্যাপ করার পর দেখেন আমার ফোনে যে আগে যে অ্যাপগুলো আমি ইনস্টল করেছিলাম সকল অ্যাপগুলোর লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি চাই এগুলোকে আমি এখান থেকে একবার ডিলিট করে দিব, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই যে ডান পাশে যে বক্সগুলো আছে সেগুলোতে টিক মার্ক দিয়ে আমি উপরে দেখেন ডিলিট অপশন আছে, এখানে ট্যাপ করে কিন্তু আমি সবগুলোর সাথে ডিলিট করে দিতে পারি। আবার যদি আমি চাই যে আমি কোনো একটা অ্যাপ ইউজ করবো, সেক্ষেত্রে কিন্তু আমি যে অ্যাপটাকে আবার ইনস্টল করতে চাচ্ছি সেই অ্যাপটাতে কিন্তু যদি আমি ট্যাপ করে দিই, ট্যাপ করার পর দেখেন আবারও ইনস্টল লেখাটি চলে আসছে। সো এখান থেকে আমি চাইলে কিন্তু আবার এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারি। এখন আমি দেখাবো আপনাদেরকে প্লে স্টোরের চতুর্থ সেটিংসটি। তো আমরা কিন্তু আমাদের ফোনের বিভিন্ন অ্যাপগুলো আপডেট কীভাবে করবো সেটা জানি বা আপডেট করে নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাপটা থাকে ফোনে, অর্থাৎ প্লে স্টোরটি, সেটাও কিন্তু আমাদের আপডেট করা প্রয়োজন। যদি প্লে স্টোর আপডেট থাকে তাহলে কিন্তু আমাদের ফোন মোটামুটি পুরোটাই আপডেট, কারণ আমরা প্লে স্টোর থেকে কিন্তু অন্যান্য সফটওয়্যারগুলো কিন্তু আপডেট দিয়ে থাকি। প্লে স্টোরটা কি আপডেট আছে কিনা সেটা জানার জন্য বা আপডেট করার জন্য সেক্ষেত্রে আমরা চলে যাব। প্রথমে আপনার ফোনের যে প্রোফাইল আইডিটি আছে সেটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে এখানে অ্যাবাউট লেখা আছে সেটাতে চলে যাবেন। এখানে দেখেন নিচে লেখা আছে প্লে স্টোর ভার্সন, এখানে লেখা আছে আপডেট প্লে স্টোর, এটাতে ট্যাপ করবেন। আপনার ফোনের প্লে স্টোরটি যদি আপডেটেড থাকে, আপ টু ডেট থাকে, তাহলে কিন্তু এখানে দেখাবে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। আর যদি আপনার ফোনের প্লে স্টোরটি আপডেটেড না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি আপডেটটি দিয়ে নিতে পারবেন। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন যে আমার প্লে স্টোরটি কিন্তু আপডেটেড আছে, সেই জন্য কিন্তু আমার ফোনে দেখাচ্ছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পঞ্চম সেটিংস, অর্থাৎ শেষ যে সেটিংসটা আছে সেটিতে চলে যাব। এখানে প্রোফাইলটিতে ট্যাপ করবেন। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এখান থেকে জেনারেলে যাওয়ার পর দেখেন নিচে 4 নম্বর অপশানটি লেখা আছে থিম। এই থিমটি আমরা অনেকেই ফোনের যে প্লে স্টোরটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ডার্ক সিলেক্ট করতে পারি। আর আমি মনে করি ডার্ক সিলেক্ট করে রাখাটাই ভালো, ঠিক আছে? এটা চোখের জন্য, আমাদের চোখের জন্য কিন্তু উপকারী। তো আমি কিন্তু সাধারণত ডার্ক করে রাখি, বাট আপনাদেরকে আজকে দেখানোর জন্য আমি এটাকে লাইট কালার করে রেখেছিলাম। তবে যাদের ভালো লাগে লাইট কালারটা তারা কিন্তু লাইট থিমটাও ইউজ করতে পারেন। তো আমি কিন্তু সেটাকে ডার্ক হিসাবে ইউজ করি, তো সেজন্য আমি ডার্ক সিলেক্ট করছি। দেখেন আমার প্লে স্টোরের যে ব্যাকগ্রাউন্ডটা বা থিমটা সেটা কিন্তু ডার্ক হয়ে গেল। তো আমি আপনাদেরকে 5টি সেটিংস দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন এবং অবশ্যই বেল বাটনটি কিন্তু বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী সবগুলো ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে সবচেয়ে আগে চলে যায়। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।